সুপ্রভাত শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিত রায়। আমি সহকারী শিক্ষক, বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি হচ্ছে যে ঢাকা জেলার অন্তর্ভুক্ত তেজগাঁও থানা শিক্ষা অফিসের অধীনে। আমাদের বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও নিম্ন মাধ্যমিক সংযুক্ত। অষ্টম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আমি আজ যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে গণিত বিষয়ের পাটিগণিত শাখার প্রথম অধ্যায়, যে অধ্যায়টি প্যাটার্ন নামে পরিচিত। ঠিক আছে, তাহলে তোমরা স্লাইডে আজকে আলোচিত অধ্যায়ের নাম এবং নিচে আমার পরিচয়টি একটু দেখো। অনলাইন ক্লাস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। এই যে আজকে আলোচিত বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর মধ্যে হচ্ছে যে যে গণিতে পাটিগণিতের যে বিষয়টি এখানে আলোচনা করব। তারপর পাটিগণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন। নিচে আমার পরিচয় দিচ্ছি, এই যে অনুজিত রায়, সহকারী শিক্ষক, বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এবার আলোচনা শুরু করি। এই যে প্রথম অধ্যায়, নিচে প্যাটার্ন। প্যাটার্নের উপরে আমরা কিন্তু ইতিমধ্যে একটি অনলাইন ক্লাস কিন্তু তোমাদের সাথে কিন্তু নিয়েছি, এবং প্যাটার্ন এবং গত ক্লাসে আমরা প্যাটার্ন কি, তারপর হচ্ছে দৃশ্যমান প্যাটার্ন, বিমূর্ত প্যাটার্ন, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, এবং তারপরে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এবং সেটার সাথে সংশ্লিষ্ট সমান্তর ধারা কিন্তু আলোচনা করা হয়েছে। এবং এই সমান্তর ধারা সংক্রান্ত দুটি সূত্র কিন্তু আমরা গত ক্লাসে প্রমাণ করেছি, যে একটি নির্দিষ্ট কতগুলো সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যদি সমান্তর ধারায় সাজানো থাকে, তাহলে এটা যে কোনো ক্রমের পদকে কিন্তু আমরা একটি ওই সূত্র, সংশ্লিষ্ট সূত্র প্রয়োগ করে বের করতে পারি। এবং যে ওই সমান্তর ধারাভুক্ত যে 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 প্রথম নির্দিষ্ট সংখ্যক পদের যোগফলকেও কিন্তু আমরা ফলের নির্ণয় কিন্তু আমরা কিন্তু আরেকটি সূত্র প্রয়োগ করতে পারি। এবং সে এই সূত্রের যে দুটো প্রমাণ কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছি। আজকে আমরা দুটো সমস্যায় এই সূত্র অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে তোমরা একটু দেখো এখানে কি লেখা আছে, যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। এখানে একটা ছোট হাতের এন আছে। এন হচ্ছে, এন দিয়েও, এনটাও কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা। এখন এন হচ্ছে একটি অজানা সংখ্যা, এবং বীজগণিত কিন্তু যে জানা সংখ্যার পাশাপাশি অজানা সংখ্যা নিয়ে কাজ করে, এবং অজানা সংখ্যাকে ইংরেজি ছোট হাতের প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এখানে এনটা হচ্ছে যে এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, 20, 30, 50, 60, 100, যে কোনো স্বাভাবিক সংখ্যা কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে দেখছি যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। আচ্ছা, এখন স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আর নতুন করে আলোচনা কিছু নেই, এবং তোমরা ইতিমধ্যে জানো যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনাকারী সংখ্যা, এবং গণনার সময় আমরা 1 থেকে 1, 2, 3, 4 এভাবে করেই কিন্তু গণনা করি। এখন এই যে দেখো, যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তাহলে কি হবে। আমি কিন্তু বলেছি এন সংখ্যক, তার মানে এটার একটা সীমাবদ্ধতা আছে। তাহলে এখানে 1, 2, 3 ডট 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 দিয়ে মানে হচ্ছে এর মাঝখানে আরো অসংখ্য স্বাভাবিক সংখ্যা কিন্তু আছে, এবং শেষ স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে এখানে এন। আচ্ছা, এখন এখানে শেষ বলতে এখানে হচ্ছে যে এন কেন হবে, কারণটা হচ্ছে যে এই যে 1 হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা, 2 হচ্ছে দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা, 3 তৃতীয় স্বাভাবিক সংখ্যা, আর এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এখানে শেষ স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এন তম স্বাভাবিক সংখ্যা। তাহলে এক এক নম্বর স্বাভাবিক সংখ্যা যেহেতু 1, 2 নম্বর স্বাভাবিক সংখ্যা 3, 2, 3 নম্বর স্বাভাবিক সংখ্যা 3, তাহলে শেষ তথা এন তম স্বাভাবিক সংখ্যা অবশ্যই এন হবে। ঠিক আছে, এটা এমনিতেই কিন্তু সেটা সূত্র প্রয়োগ না করলেও কিন্তু আমরা বুঝতে পারি।
ঠিক আছে। তারপরে তোমরা যদি সূত্র প্রয়োগ করতে চাও, দেখবে যে এন তম স্বাভাবিক সংখ্যা কিন্তু এন কিন্তু হয়েছে, যেখানে এ এ প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল টু 1, আর এখানে দেখো যে স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু পর পর আছে। তার মানে একের পর এক যোগ করলে 2, 2 এর পর এক যোগ করলে 3, তাহলে সাধারণত এখানে 1 হবে। তাহলে প্রথম পদ এ সমান 1, সাধারণত ডি সমান 1 হবে। তাহলে এ আর ডি এর মান যেহেতু এখানে দেওয়া আছে, এন তম পদের সূত্র বের করলেই এন তম পদ কি হবে তা কিন্তু বের করা যাবে। আচ্ছা, এখন আমরা যেটা আজকে করব যে এই এন তো এই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা এবার নির্ণয় করব। ঠিক আছে। এবং সেই নির্ণয়ের জন্য গত ক্লাসে সমান্তর ধারাভুক্ত যে প্রথম এন সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা প্রতিষ্ঠা করেছি, এবং আজকে আমরা সেই সূত্রটি গত ক্লাসের সূত্রটি আমরা আজকের ক্লাসে প্রয়োগ করব। আচ্ছা, দেখি। এই যে এখানে প্রথম পদ এ সমান 1, কারণ এর আগে যখন আমরা কিন্তু এ এ দিয়ে যখন ওই যে এ কমা এ প্লাস বি কমা এ প্লাস 2d এভাবে যে প্যাটার্নটি আমি কিন্তু করেছিলাম, সেখানে প্রথম পদ হচ্ছে এ এ দিয়ে চিহ্নিত করেছি, এখানে প্রথম পদ হচ্ছে 1। আর প্রথম পদকে যেহেতু এ দিয়ে চিহ্নিত করি, তাহলে বলতে পারি প্রথম পদ এ সমান 1। আর সাধারণ অন্তরকে আমি গত ক্লাসে ডি দিয়ে চিহ্নিত করেছি। এখানে এই যে 1, এই যে 2 আর 1, এই দুটো পরপর সংখ্যার অন্তর হচ্ছে 1। 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, যে কোনো সংখ্যা থেকে তার পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করলেই কিন্তু ওই যে সমান্তর ধারার সাধারণ অন্তর পাওয়া যায়। আর এখানে প্রত্যেকবারই যেহেতু পরপর দুটি সংখ্যার বিয়োগফল 1, তাহলে সাধারণ অন্তর ডি সমান 1। আর এখানে পদ সংখ্যা অবশ্যই এন, কারণ যেহেতু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে। এখন আমরা যে সমান্তর ধারা ভুক্ত যে ধারার সাথে সংক্রান্ত যে সমষ্টি নির্ণয়ের সূত্রটি এখন আমি প্রয়োগ করব। এই যে অতএব সমান্তর ধারার সূত্র অনুযায়ী এখন এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফল মানে 1 যোগ 2 যোগ 3 যোগ আপ টু এন পর্যন্ত যে যোগফলটা কি হবে সেটি বের করব, এবং এই যোগফল বা সমষ্টিকে আমি এস দিয়ে আমি প্রকাশ করব। এই যে নির্ণেয় সমষ্টি। এখন এস সমান, এখন এস এর সূত্রটি কি, এন বাই 2, এবার হচ্ছে যে উইদিন সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট এন বিয়োগ 1 ইন্টু ডি। এই সূত্রটি কিন্তু গত ক্লাসে কিন্তু প্রমাণ সহকারে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে আশা করি এই সূত্রটি তোমাদের মনে আছে। এখন এই যে এন হচ্ছে পদ সংখ্যা, তাহলে এবার দেখো পরের লাইনে সমানের জায়গায় সমান, এন এর জায়গায় এন, ভাগের জায়গায় ভাগ, 2 এর জায়গায় 2, সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, 2 এর জায়গায় 2, গুণ চিহ্ন জায়গায় গুণ চিহ্ন। এখন এই এটা কি, এই এ সমান যেহেতু 1, এই জন্য জন্য এর জায়গায় 1, আর এখানে গুণ চিহ্নটা বসিয়েছি কারণ দুটো দৃশ্যমান সংখ্যা গুণফল যখন আমি বের করব তখন অবশ্যই গুণ চিহ্ন হবে। কিন্তু যদি প্রথম সংখ্যাটি দৃশ্যমান আর পরেরটি যদি অজানা সংখ্যা হয়, তখন আমাদের এই গুণ চিহ্নটাকে উজ্জ্বল রাখলেও চলবে। আচ্ছা, এবার যোগের জায়গায় যোগ, প্রথম বন্ধনীর জায়গায় প্রথম বন্ধনী, এন এর জায়গায় এন, বিয়োগের জায়গায় বিয়োগ, একের জায়গায় 1, বন্ধনীর জায়গায়, আর ডি সমান যেহেতু 1, যেহেতু জানা সংখ্যা, এই জন্য আবার আমি এখানে গুণ চিহ্ন ব্যবহার করেছি। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার সরলীকরণ করি। এখন এই সরলীকরণে তোমরা একটু দেখছো যে এখানে কিন্তু ব্র্যাকেট আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীও আছে, এবং সরলের নিয়মে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ সবসময় আগে করতে হয়। আচ্ছা, কিন্তু এখানে প্রথম বন্ধনীর কাজে যে আগে করবো, এন এখানে অজানা, 1 হচ্ছে জানা। এখন এজন্য আমি এন থেকে 1 বিয়োগ করে আমি কখনোই কোনো জানা সংখ্যা বের করতে পারবো না। কিন্তু তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা আবার এখানে গুণ 1 আছে, এবং আমরা কিন্তু যে গুণের ওই যে ওই যে এবং আমরা কিন্তু একটা বীজগণিতে একটা জিনিস কিন্তু আমরা জানি যে সেটাকে বলা হয় বন্টন বিধি বা ইংরেজিতে ডিস্ট্রিবিউটিভ ল, এবং ডিস্ট্রিবিউটিভ ল আমরা এখানে প্রয়োগ করব। এবং ডিস্ট্রিবিউটিভ ল প্রয়োগ করলে যে এন এর সাথে এই যে 1 এর সাথে এন গুণ করে যা হবে সেটা যথাস্থানে বসাবো, আবার 1 এর সাথে আবার এই 1 গুণ করব, আর যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য সংশ্লিষ্ট স্থানে আমরা মাইনাস বসাবো। তাহলে এবার পরবর্তী ধাপটা একটু দেখো, এন বাই 2, এই যে 2 1 এখানে 2 যোগ, আর এন বিয়োগ 1 এর সাথে, ও আরেকটি কথা আমি বলি, যে যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটি কিন্তু পাওয়া যাবে, তাহলে এন বিয়োগ 1 কে আমি যদি 1 দিয়ে গুণ করি, এন বিয়োগ 1 কিন্তু হবে। ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে কিন্তু আর কোনো প্রথম বন্ধনী নেই।
তাহলে বাইরের যে বন্ধনী, দ্বিতীয় বন্ধনীকে আমি আবার প্রথম বন্ধনী দিয়ে রিপ্লেস করতে পারি। তারপর সিম্পলিফিকেশন করে আসছে নির্ণেয় সমষ্টি n/2 গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে যে n/2 গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1। ঠিক আছে, তাহলে আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলটিকে কিন্তু আমরা এই যে উপযুক্ত সূত্র দিয়ে দিয়ে আমরা এই সমষ্টিটিকে বের করতে পারলাম। ঠিক আছে, তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে বের করতে হয় সেটি বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, এবার তো তারপরে তোমরা একটু 5 মিনিট তোমরা একটু এই সমাধানটি একটু দেখো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু বলবে অথবা ইনবক্সে জানাবে। আমি আবার তোমাদের সাথে রিডিসকাশন করছি যে এখানে আমি কি চাচ্ছি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়, এন সংখ্যক। এবং আবার একটা কথা বলেছি প্রথম, তার মানে আমাদেরকে যে স্বাভাবিক সংখ্যাগুলো নিব সেটা পরপর নিতে হবে এবং প্রথম থেকে কিন্তু আমাদেরকে নিতে হবে। এবং প্রথম স্বাভাবিক সংখ্যা অবশ্যই 1, দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা 2, তারপরে তৃতীয় স্বাভাবিক সংখ্যা 3, চতুর্থ স্বাভাবিক সংখ্যা 4। তাহলে যা এখানে যেহেতু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে যে কয়টা স্বাভাবিক সংখ্যা নিব সেটা লাস্ট স্বাভাবিক সংখ্যাটা সিরিয়াল কিন্তু হবে এন। তাহলে এবং তাহলে 1 নম্বর স্বাভাবিক সংখ্যা 1, 2 নম্বর স্বাভাবিক সংখ্যা 2, 3 নম্বর স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3, শেষ স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এন নাম্বার, তাহলে এন নাম্বার স্বাভাবিক সংখ্যা হচ্ছে এখানে এন। আর এখানে যেহেতু আমি জানি না যে এখানে এন যেহেতু অজানা সংখ্যা এবং আমি জানি না যে 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 ঠিক কতটা স্বাভাবিক সংখ্যা নেব, এই জন্য মাঝখানে আমি ডট 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 কিন্তু দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এবার যে সূত্রে চলে যাই। এখানে প্রথম পদকে আমরা সমান্তর ধারায় প্রথম পদকে ছোট হাতে এ দিয়ে প্রকাশ করি, এই জন্য প্রথম পদকে এ লিখেছি। আর এখানে যেহেতু প্রথম পদ 1, এই জন্য এ সমান 1। আবার সাধারণ অন্তরকে আমি স্মল ডি দিয়ে এক্সপ্রেস করি এবং এখানে দেখো যে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আবার 3 থেকে 2 বিয়োগ করলেও 1, আবার পরবর্তীতে যদি 4 লিখি 4 থেকে 3 বিয়োগ করলেও 1। তাহলে প্রত্যেকবারই পরপর দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কিন্তু এখানে 1 হচ্ছে। তাহলে আমরা নিঃসন্দেহেই সাধারণ অন্তর ডি সমান 1। আর এখানে যেহেতু আমি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি, তাহলে পদ সংখ্যা অবশ্যই এন হবে। এবার সমান্তর ধারার যে সূত্রটি আমরা গত ক্লাসে প্রমাণ করেছি এবং সমান্তর ধারার যে প্রথম নির্দিষ্ট সংখ্যক পদের যোগফলকে আমি এস দিয়ে প্রকাশ করি, এই জন্য এস এর সূত্র এস 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 এর সংক্রান্ত সূত্রটি আমি লিখেছি এস সমান n/2 ইন্টুটা এখানে অদৃশ্য আছে উইদিন সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট n-1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। আচ্ছা, এবার দেখি সমানের জায়গায় সমান, n/2 জায়গায় n/2, সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট 2 এর জায়গায় 2, যেহেতু 2 এর সাথে এ গুণ করা হচ্ছে অদৃশ্যমান, অদৃশ্য গুণ চিহ্নটিকে আমি দৃশ্যমান করলাম। আর এ সমান যেহেতু 1, তাহলে এর জায়গায় 1 বসালাম, প্লাসের জায়গায় প্লাস, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, n-1 এর জায়গায় n-1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যা ছিল তাই আছে। শুধু এ আর ডি মানটাই আমি বসিয়েছি, আর অদৃশ্য গুণ চিহ্নকে আবার দৃশ্যমান করে ডির জায়গায় আমি 1 বসালাম। এরপর পরের ধাপে আমরা এই যে n-1 এর সাথে 1 গুণ করলে n-1 হয়। এখন আমি ফার্স্ট ব্র্যাকেটকে উঠিয়ে দিতে পারি, এই জন্য n-1 আর 2 এর সাথে 1 গুণ করে 2 হলো। এরপর পরের স্টেপে এই যে এনটা যেহেতু অজানা সংখ্যা, একে আগে লিখছি, 2 থেকে 1 বিয়োগ করে করে প্লাস 1 হলো। তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এস ইকুয়াল টু n/2 গুণ n+1। তাহলে আমরা এখানে এনটা হচ্ছে পদ সংখ্যা, তাহলে আমরা এন এর আমরা তাহলে প্রথম যে কোনো সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলই কিন্তু বের করতে পারবো। খালি পদ সংখ্যার মানটাকে যথাস্থানে বসালেই আমরা কিন্তু প্রথম নির্দিষ্ট সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা অনায়াসেই বের করতে পারবো। এবং এই যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্রটা n/2 গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1, এটাকেও কিন্তু আমরা কিন্তু অনেক সময় এই সূত্র এটাকেও কিন্তু আমরা একটি সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা,
আশা করি যে তোমরা এই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এবার যে এই গত ক্লাসের যে সমান্তর ধারা সংক্রান্ত যে সমষ্টির যে নির্ণয় যে সূত্রটি সেটি আরো প্রয়োগ আমরা এবার দেখাচ্ছি। এই যে সুতরাং এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আছে সমান n/2 গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1। এই যে এবার সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে স্লাইডে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো কি দেখাচ্ছি। এবং এই যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 আপ টু এন। তাহলে যেহেতু এটাকে যদি আমি গাণিতিক ভাবে প্রকাশ করি তাহলে আমি বলবো 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ আপ টু যোগ ডট ডট সমান এন, সমান n/2 গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1, ঠিক আছে। তাহলে আমরা এভাবে তাহলে এই যে 1 যোগ 2 যোগ 3 প্লাস ডট 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 প্লাস টু এন ইকুয়াল টু n/2 গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1, এন যেখানে একটা পদ সংখ্যা, এটা তাহলে আমরা এই সূত্রটিও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, এবার তোমরা একটু দেখো যে এটার সাথে সিমিলার আরেকটি যোগফল, প্রথম এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। আগেরবার কিন্তু কোনো তোমরা জানো যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে দুই প্রকার হয়, যোগ আর বিজোড়। তাহলে বিজোড় সংখ্যা হচ্ছে যে যেসব সংখ্যার এককের ঘরে 1 3 5 7 অথবা 9 এই অঙ্কগুলো থাকে, সেই সংখ্যাগুলোই হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবং এখন এখানে আমরা প্রথম এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবার কিন্তু আমরা শুধু স্বাভাবিক সংখ্যার মধ্যেই ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখিনি, আমরা এবার বিজোড় কথাটিকেও কিন্তু আমি এখানে মেনশন করেছি। আচ্ছা, এবং বিজোড় সংখ্যা যখন হয় তখনই অবশ্যই একটা বাদ দিয়ে দিয়ে কিন্তু হয়, এটা তোমরা প্রথম শ্রেণী থেকেই তোমরা কিন্তু সেটি জানো। তাহলে প্রথম এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটি হলো, এবং অবশ্যই প্রথম এবং এক এক হচ্ছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, এবং একে কিন্তু অবশ্যই একটা বিজোড় সংখ্যা। তাহলে এক, তাহলে এবার 2 কে বাদ দিয়ে 3, 3 কে বাদ দিয়ে 5, এভাবে আপ টু এন তম পদ। আচ্ছা, এবার একটু ব্যাপার আছে এখানে। আগেরবার যখন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করেছি, আমরা কিন্তু এন তম পদের জায়গায় অনায়াসে কিন্তু এন আমরা কিন্তু লিখেছি। কিন্তু এখানে আমি কিন্তু প্রথমেই এন বসাতে পারবো না, কারণ এন আমি আমি নিজেও জানি না যে এই এন যে আমি যে বসাবো, এন হচ্ছে একটা অজানা সংখ্যা, এটা যোগও হতে পারে বিযোগও হতে পারে, ঠিক আছে। আর এন তম পদ কি, আর এর আগের বার আমরা কেন এন লিখেছি, কারণ 1 নম্বর স্বাভাবিক সংখ্যা 1, 2 নম্বর স্বাভাবিক সংখ্যা 2, সে হিসাব করে আমরা এন তম স্বাভাবিক সংখ্যাকে এন লিখেছি। কিন্তু এবার 1 নম্বর পদ 1, কিন্তু 2 নম্বর পদ কিন্তু 2 না, 2 নম্বর পদ কিন্তু 3, আবার 3 নম্বর পদও 3 না হয়ে কিন্তু 5 হয়েছে। তাহলে এন তম পদকে আমি কখনোই এন সরাসরি এন এটা লিখতে পারি না, কিন্তু আমি এন তম পদ কি সেটা এখন আমি বের করব। এবং বের করার জন্য গত ক্লাসে সমান্তর ধারার সাথে সম্পর্কিত এন তম পদ নির্ণয়ের সূত্রটির এখানে আমি প্রয়োগ দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে প্রথম পদ কিন্তু তাহলে এখানে প্রথম পদ কি 1, আর আমরা প্রথম পদকে কি এ দিয়ে কিন্তু প্রকাশ করি, তাহলে আমি কিন্তু বলতে পারি যে প্রথম পদ এ সমান 1। আচ্ছা, দেখো তাহলে এই যে প্রথম পদ এ সমান 1। আচ্ছা, এবার দেখো যে এটা একটা, এই যে এবং দেখো যে পরপর দুটি স্বাভাবিক সংখ্যা, দেখো 1 আর 3, এই যে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, 5 থেকে 3 বিয়োগ করলে কি 7 হবে, 5-এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা 7, 7 থেকে 5 বিয়োগ করলেও কিন্তু 2 হবে। তাহলে এখানেও কিন্তু এখানে কিন্তু এবার সাধারণ অন্তর কিন্তু 1 না, এবার সাধারণ অন্তর কিন্তু এখানে 2। আর সাধারণ অন্তরকে আমি ডি দিয়ে লিখি বলে, তাহলে ডি সমান আমি এখানে 2 লিখবো। এই যে সাধারণ অন্তর ডি সমান 2। তাহলে আমরা এবার, এখন আমার প্রথম কাজ হচ্ছে এন তম পদ কে খুঁজে নির্ণয় করা। এবার এখন আমরা এন তম পদ নির্ণয়ের সূত্রটি আমরা এবার এখানে লিখি। এই যে পদ সংখ্যা হচ্ছে এন, এই যে অতএব সমান্তর ধারার সূত্র অনুযায়ী, এই যে এখন এবার এন তম পদ নির্ণয়ের সূত্রটি এবার দেখো, এন তম পদ হচ্ছে এ প্লাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট এন বিয়োগ 1 ইন্টু ডি। আচ্ছা, এবং এই সূত্রটি কিন্তু গত ক্লাসে কিন্তু কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে, এবং সেটি বিশ্লেষণাত্মক উপায়ে প্রমাণও করা হয়েছে।
আচ্ছা, এবার দেখো যে কমা জায়গায় এবং সমান আমি চিহ্ন দেই। এই যে এ সমান যেহেতু এক, এর জায়গায় এক লিখেছি, প্লাসের জায়গায় প্লাস, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, এন এ এন বিয়োগ একের জায়গায় এন বিয়োগ এক, ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। আর অদৃশ্য গুণ চিহ্নকে দৃশ্যমান করে এখানে দুই লিখেছি। আর ডি সমান যেহেতু দুই, ডির জায়গায় আমি এবার দুই লিখেছি। ঠিক আছে। এবার এবার এখানে কোনো কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। এবং এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এন হচ্ছে অজানা সংখ্যা, তাহলে এখানে সরাসরি আমি ফার্স্ট ব্র্যাকেটের বিয়োগ থেকে কোনো জানা সংখ্যা বের করতে পারবো না, তাহলে আমাকে এখানে বন্টন বিধির সাহায্য নিতে হবে। এই যে এক যোগ, তাহলে দুইয়ের সাথে এন গুণ করে এখানে দুই এন হয়েছে, এবং এখানে প্লাস বলে এখানে প্লাস, আবার দুইয়ের সাথে এক গুণ করে দুই হয়েছে, কিন্তু একে আগে মাইনাস দেখে এখানেও মাইনাস। এখন প্লাস দুই এন মানে হচ্ছে দুই এন, আর এক থেকে দুই বিয়োগ করলে মাইনাস এক। তাহলে এন তম পদ হচ্ছে দুই এন বিয়োগ এক। তাহলে আমরা শিক্ষার্থীরা তাহলে দেখতে পেয়েছো যে কত সহজেই আমরা এন তম পদ কিন্তু সূত্র দিয়ে বের করেছি। ঠিক আছে। আহ, কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এভাবে সূত্র দিয়ে কিন্তু প্রতিষ্ঠা নেই, সেখানে অনেক বিশ্লেষণাত্মক ভাবে করা হয়েছে। কিন্তু ওই কিন্তু এই সূত্রটি যদি জানা থাকে, তাহলে আমাদেরকে আমরা খুব দ্রুত এবং সহজেই আমরা যে কোনো সমান্তর ধারাভুক্ত সাধারণ স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন থেকে আমরা এই এন তম পদ কিন্তু বের করতে পারবো। ঠিক আছে। তাহলে যেমন এখানে আমরা এন তম পদকে বের করতে পেরেছি দুই এন বিয়োগ এক। ঠিক আছে। এবার নির্ণয় সমষ্টি। এখন আমি যে এবার আমরা এই যে গত ক্লাসে এই যে যে ক্লাসে যে এই যে সমান্তর ধারাভুক্ত এন সংখ্যক পদের সমষ্টির সূত্রটি প্রমাণ করেছি আমরা, এবং ইতিমধ্যে আজকের ক্লাসে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ে সেটি ব্যবহার করেছি, এবং এখানেও আমরা ওই সংশ্লিষ্ট সমষ্টি সংক্রান্ত সূত্রটি ব্যবহার করব। এই যে এস সমান এন বাই দুই, উইদিন ফার্স্ট ব্র্যাকেট দুই এ যোগ এন বিয়োগ এক ইন্টু ডি। এবং এই সমষ্টিটা শুধুমাত্র সমান্তর ধারার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো, অন্য ধারার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তাহলে তোমরা এই যে তোমাদের সুবিধার জন্য তোমরা এই অংশটি একটু একটু খাতায় নোট করতে পারো আমি, এবং খুব দ্রুত একটি নোট করো, এবং নোট হলে করা হলে আমাকে একটু বলবে। আচ্ছা, আশা করি তোমাদের লেখা হয়েছে এবং তোমরা বুঝতেও পেরেছো। তাহলে এই যে এস সমান এন বাই দুই, এটা এই পর্যন্ত তোমরা খাতায় লিখেছো। এখন আমরা পরবর্তী যেহেতু এগুলো তোমাদের খাতায় লেখা আছে, এই জন্য পরবর্তী স্লাইডটি আর দেখে কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এই যে সমান এন বাই দুই, এখন উইদিন সেকেন্ড ব্র্যাকেট লিখলাম। এখন দেখো যে দুই গুণ এখানে ওই যে প্রথম পদ যেহেতু এ সমান এক, আর যেহেতু এক হচ্ছে অজানা সংখ্যা, এই জন্য আমি অদৃশ্য গুণ চিহ্নটিকে দৃশ্যমান করেছি দুই গুণ এক, যোগ উইদিন ফার্স্ট ব্র্যাকেট এক এন বিয়োগ এক। তারপরে হচ্ছে যে ওখানে একটা অদৃশ্য গুণ ছিল ছিল সেটিকে দৃশ্যমান করে আমি গুণ চিহ্ন দিয়েছি। আর ডি সমান যেহেতু দুই, এজন্য আমি এখানে ডি সমান দুই লিখেছি। ঠিক আছে। তাহলে এবার পরের ধাপটা একটু দেখো। এন বাই দুই, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এই যে দুই একে দুই, যোগ এই যে দুইয়ের সাথে এন গুণ করবে, এই যে দুই এন বিয়োগ দুই। ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা একটু দেখো এখানে যোগ দুই বিয়োগ দুই। এখন যোগ দুই আর বিয়োগ দুই থেকে দুই বিয়োগ করলে কত হয়? শূন্য। বা আবার দুই দুইকে আমরা কিন্তু এই যে এটাকে কাটাকাটিও কিন্তু করে দেখাতে পারি, আবার কাটাকাটি না করে দেখালেও হয়। তাহলে এন বাই দুই ইন্টু, আচ্ছা এখানে তোমাদের একটু ভুল হয়েছে, এখানে এখানে আসলে এটা দুই এন হবে, আমার এখানে দুই এন টি লেখা উচিত ছিল। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে আসলে মানে একটু টাইপিং মিস্টেকটা হয়েছে, এটা তোমার নিজ দায়িত্বে সংশোধন করে নিবে। এই যে এন এন কাটা গেল, এখানে এটা আসলে এখানে কিন্তু একটা দুই হবে। এই দুইটা আসলে এটা স্কিপ হয়ে গিয়েছে, সরি ফর দ্যাট। কিন্তু তোমরা এখানে এই জায়গাটাতে দুই এন কিন্তু এখানে লিখবে লিখবে। তাহলে তোমরা একটু লেখো। এই যে এখানে আসলে এখানে যে এখানে দুই দুই কাটা গেছে, এখানে এই যে এখানে দুই এন কথাটি কিন্তু এখানে বসবে। ঠিক আছে।
আচ্ছা, তাহলে তোমরা এইটুকু একটু লেখো। আর এই যে আচ্ছা, আর এখানে আর 2 এর সাথে 2 কাটাকাটি হয়ে এখানে কিন্তু n স্কয়ার কিন্তু হয়েছে। ঠিক আছে? আমি আবার বলছি যে এই জায়গাটাতে কিন্তু তোমরা 2n কিন্তু লিখবে এই জায়গাটাতে। এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে আর তোমরা নিজেও বুঝতে পারছো যে এখানে 2n কিন্তু লিখবে এবং 2 এর সাথে 2 কাটাকাটি হয়ে n এর সাথে n গুণ করে এখানে n স্কয়ার কিন্তু হয়েছে। ঠিক আছে? তাহলে তা- তাহলে আমরা কিন্তু এবার আজকে আজকে আমরা কি দেখলাম? প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি আমরা কিন্তু বের করলাম। এই যে সুতরাং প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার। তাহলে এটাকে আমরা গাণিতিকভাবে বসাই। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল মানে হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা যোগ দ্বিতীয় বিজোড় সংখ্যা যোগ তৃতীয় বিজোড় সংখ্যা প্লাস আপ টু n তম বিজোড় সংখ্যা। এখন প্রথম বিজোড় সংখ্যা যেহেতু 1 এই জন্য 1 লিখেছি, প্লাস দ্বিতীয় বিজোড় সংখ্যা যেহেতু 3 3 লিখেছি, প্লাস তৃতীয় বিজোড় সংখ্যা যেহেতু 5 5 লিখেছি, চতুর্থ বিজোড় সংখ্যা যেহেতু 7 7 লিখেছি, আর n তম বিজোড় সংখ্যা যেহেতু 2n বিয়োগ 1 একটু আগেই দেখিয়েছি, এই জন্য প্লাস n তম বিজোড় সংখ্যার জায়গায় উইদিন ফার্স্ট ব্র্যাকেট 2n বিয়োগ 1 লিখেছি সমান n স্কয়ার কিন্তু লিখেছি। ঠিক আছে? এবং এটিও কিন্তু একটি সূত্র হিসেবে ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? আশা করি যে তোমরা আজকের এই সমস্যা দুটো সমাধান তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আচ্ছা, হুম। এবার দেখো যে পরবর্তী আলোচনার বিষয়টি একটু দেখো। এবার যেটা করেছি যে এবার প্রথম n সংখ্যক যোগ স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু আমরা লিখেছি। তাইলে আজকে আমরা কি কি বিষয় আমরা মানে সমান্তর ধারা সংক্রান্ত তো আমরা কি কি বিষয় আমরা করেছি? প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করেছি সমান্তর ধারার সমষ্টি সূত্র প্রয়োগ করে। এরপর প্রথম সমান্তর ধারার সূত্র দিয়ে আমরা প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করেছি। এখন আমরা এই একই সূত্র দিয়ে প্রথম n সংখ্যক যোগ স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করব। এবং এখানে কিন্তু এটি লেখা আছে প্রথম n সংখ্যক যোগ স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটি। আচ্ছা, এখানে এই লেখাটার জন্য অসুবিধা হচ্ছে, তারপরেও আমি তোমাদের মুখে বলছি যে প্রথম যোগ স্বাভাবিক সংখ্যা যেহেতু 2 এই জন্য 2 দিয়ে শুরু করেছি, 2 তারপর 4 তারপর 6 তারপর আপ টু ডট 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 n। এবং তোমরা প্রথম শ্রেণী থেকে জানো যে যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 4 0 2 4 6 8 তারাই হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে? কিন্তু আমি এখানে শূন্যকে লিখতে পারছি না, কারণ শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। কারণ শূন্য হচ্ছে কারণ আমরা যখন যখন গণনা করি আমরা কিন্তু কখনো শূন্য দিয়ে কিন্তু কখনো গণনা করি না। এই জন্য শূন্য কখনোই আহ, যোগ স্বাভাবিক সংখ্যা হবে না। আচ্ছা, এবার এখানে আচ্ছা এখন এখানে একটু দেখো, এখানে আমরা ইচ্ছা করলে n তম পদের সূত্র দিয়েও বের করতে পারি। তবে আমরা আর একটু কলা কৌশল ব্যবহার করতে পারি। 2 সমান 2 কে কি লিখতে পারি? 2 গুণ 1। আবার দ্বিতীয় পদ কি 4, 4 কে কি 2 গুণ 2 লিখেছি। আবার তৃতীয় পদ হচ্ছে 6, 6 কে কি 2 গুণ 3 লিখেছি। ঠিক আছে? তাহলে একটি ব্যাপার, একটু মজার ব্যাপারটি একটু দেখো। প্রথম পদ মানে কি 1 নম্বর পদ, তাহলে 1তম পদ হচ্ছে 2 গুণ 1, দ্বিতীয় তথা 2তম পদ হচ্ছে 2 গুণ 2, তারপরে তৃতীয় তথা 3তম পদ হচ্ছে 2 গুণ 3। তাহলে 1তম পদ যেহেতু তো 2 গুণ 1, 2তম পদ যেহেতু 2 গুণ 2, 3তম পদ যেহেতু 2 গুণ 3। আচ্ছা, এখানে আরেকটু একটা জিনিস স্কিপ করছি, এখানে আসলে 6 কথাটি একটি লেখা উচিত ছিল, কিন্তু অসতর্কতাবশত 6টা লেখা হয়নি। কিন্তু তোমরা কিন্তু 6 কথাটি অবশ্যই এখানে লিখবে। ঠিক আছে? তাহলে তোমরা এই অংশটুকু একটু খাতায় নোট করে নাও। নোট করা হলে আমাকে বলবে। আর এখানে আমি কিন্তু আবার বলছি যে এখানে কিন্তু এই যে তৃতীয় পদের পর এখানে কিন্তু 6 কথাটি কিন্তু লিখবে। আশা করি তোমাদের লেখা হয়েছে। তাহলে এবার তাহলে প্রথম পদ হচ্ছে 2 গুণ 1, দ্বিতীয় পদ তাহলে 2 গুণ 2, তৃতীয় পদ 2 গুণ 3। তাহলে বলো তো শিক্ষার্থীরা চতুর্থ পদ কি হবে?
হ্যাঁ, 2 গুণ 4, ঠিক একইভাবে পঞ্চম পদ হবে 2 গুণ 5। কিন্তু আমি যেহেতু আমি এন তম পদ, এন যেহেতু অজানা সংখ্যা, এজন্য আমি মাঝখানের পদগুলোতে আমি ডট 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 বসিয়েছি। তাহলে প্রথম পদ যেহেতু 2 গুণ, একতম পদ যেহেতু 2 গুণ 1, দুইতম পদ 2 গুণ 2, তিনতম পদ 2 গুণ 3, তাহলে এন তম পদ হবে 2 গুণ n। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু এন তম পদের পদটা কিন্তু বের করলাম। তবে আমাদেরকে যে এভাবেই বের করতে হবে তা না, কারণ আমি আবার বলেছি যে এটা বিকল্প রাস্তাও আছে, যে এন তম পদ নির্ণয়ের একটি সূত্র কিন্তু দেওয়া হয়েছে, এবং দরকার পড়লে যে তোমরা চাইলে এভাবে বের না করে এন তম পদের যে সংশ্লিষ্ট সূত্রটি সেটি প্রয়োগ করেও কিন্তু তোমরা এখানে করতে পারো। ঠিক আছে, আচ্ছা। কিন্তু তাও কিন্তু তোমরা দেখবে এন তম পদ কিন্তু 2 গুণ n তথা 2n কিন্তু হবে। ঠিক আছে, এখন আমাদের অবশ্য এন তম পদ নির্ণয়টা হচ্ছে মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে হচ্ছে যে এই এন সংখ্যক যোগ স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়টি হচ্ছে এখানে মূল লক্ষ্য। ঠিক আছে, তাহলে আমরা এখন নির্ণয় সমষ্টিটা এখন তোমরা একটু দেখো। এই যে নির্ণেয় সমষ্টি, এবার একটু ব্যাপার তোমরা দেখো যে এবার কিন্তু আমরা কিন্তু ওই যে আগেরবার যেমন এস সমান n/2 ইন্টু, এবার কিন্তু এভাবে কিন্তু আমরা লিখিনি। আচ্ছা, কেন লিখিনি সেভাবেও আমরা লিখলেও প্রমাণ করতে পারবো, কিন্তু আমার এভাবে লেখার পিছনে একটি উদ্দেশ্য আছে। একটু পরেই তোমরা উদ্দেশ্যটা দেখবে। কারণ এখানে যে কারণ এখানে n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যা মানে প্রথম আহ, পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ প্লাস ডট 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 আপ টু এন তম পদ। এখন প্রথম পদ যেহেতু 2, এই জন্য আমি প্রথম পদের জায়গায় 2 লিখেছি, প্লাস দ্বিতীয় পদ যেহেতু 4, দ্বিতীয় পদ না লিখে 4 লিখেছি, প্লাস তৃতীয় পদ যেহেতু এই যে এখানে 6, এই জন্য 6 লিখেছি, আর এন তম প্লাস হচ্ছে এন তম পদ কিন্তু লিখেছি। ঠিক আছে, এবার পরের লাইনটা তোমরা একটু দেখো। এই যে যেহেতু এটা একটু লম্বা লাইন, এই জন্য একটু কিনার থেকে লিখেছি। এই যে সমান 2, 2 মানে কি, 2 এর জায়গায় কি 2 গুণ 1, যোগের জায়গায় যোগ, 4-এর জায়গায় 2 গুণ 2, যোগের জায়গায় যোগ, 6-এর জায়গায় 2 গুণ 3, যোগের জায়গায় যোগ ডট 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 প্লাস 2 গুণ n। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা কিন্তু তাহলে এবং এই জন্যই কিন্তু আমরা এভাবে কিন্তু ব্যাপারটা লিখেছি। তবে এভাবে লেখার লিখলে সুবিধাটা কি একটু দেখো। এখন তোমরা সপ্তম শ্রেণীতে যখন তোমরা পড়তে, তখন কিন্তু তোমরা উৎপাদকে বিশ্লেষণ একটি অধ্যায় কিন্তু তোমরা বীজগণিতে পড়েছো। ঠিক আছে, এবং বীজগণিতে তোমরা দেখেছো যে যে কমন অ্যালফাবেটকে কিন্তু আমরা কিন্তু দেখি যে প্রত্যেকটা পদে বিদ্যমান আলফাবেটকে আমরা কমন আলফাবেট হিসেবে ধরি, এবং আমরা সেটাকে কমন টার্মটাকে নিই। এখানে দেখো 2 গুণ 1 যোগ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এখানে কিন্তু আমি ইচ্ছা করলে 2-কে কমন নিতে পারি, অথবা তোমাদেরকে এই যে আরেকটা আছে যে গণিতের মধ্যে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে যেটাকে বন্টন বিধি বলে, এই বন্টন বিধিটাকেও কিন্তু এখানে প্রয়োগ করলে কিন্তু আমি 2-কে কমন নিতে পারি। তাহলে পরবর্তীতে আমি এখানে 2-কে কমন নিব। এই যে 2-কে কমন নিলাম, গুণ দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলাম, উইদিন ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 2 যোগ ডট 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 আপ টু n। ঠিক আছে, আচ্ছা, এইবার তোমরা একটু দেখো, এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 আপ টু n, এটা কি বলো তো দেখি। ওই যে তোমরা আজকের ক্লাসে গোড়াতেই কিন্তু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি কিন্তু আমরা বের করেছি। ঠিক আছে, এবং ওই সূত্রটি বের করার পর কিন্তু লাস্টে কিন্তু আমরা কিন্তু লিখেছি যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 প্লাস n ইকুয়াল টু n গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1/2। ঠিক আছে, তাহলে আমরা যে এই যে আলোচনার শুরুতেই যে আমরা যে এটি যে বের করেছি, তাহলে আমি বলেছি যে ওটা একটা সূত্র হিসেবে কাজে লাগতে পারে, এবং এখানেই কিন্তু আমি এই যে ওই সূত্রটিকে এখানে ব্যবহার করেছি। এই যে 2 গুণ n/2 গুণ 2 যোগ 1। তাহলে তাহলে দেখা যাচ্ছে যে এই যে এই 1 যোগ 2 যোগ ডট প্লাস n ইকুয়াল টু n/2 গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1, এটা কিন্তু আজকে আলোচনার শুরুতেই কিন্তু সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। তাহলে ওই প্রতিষ্ঠিত ওই সূত্রটিকেই আমি এখানে ব্যবহার করেছি। এই যে তাহলে 2 2 কাটা গেল, 2 2 কাটা গিয়ে n গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1। এই জন্য আমি আজকে যেটাই করেছি যে গত ক্লাসে এই যে এই বিজোড় স্বাভাবিক সংখ্যায় গত ক্লাসের সূত্র দুটো প্রয়োগ করলেও যোগের ক্ষেত্রে করিনি। তবে তোমরা ইচ্ছা করলে ওই সংশ্লিষ্ট সূত্র দুটো প্রয়োগ করতে পারো, এবং প্রয়োগ করলেও কিন্তু দেখবা যে অভিন্ন ফলাফল কিন্তু পাওয়া যাবে। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট n+1।
এবার নিচে দেখো, সুতরাং প্রথম এন সংখ্যক যোগ স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন গুণ উইদিন ফার্স্ট ব্র্যাকেট এন প্লাস এক। আর এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলকে আমি এই যে 2+4+6+n তম পদ এভাবেও কিন্তু লিখতে পারি। এই যে এই যে দেখো, 2+4+6+8+... সমান n × n+1। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে কি কি বিষয় আলোচনা করলাম যে সমান্তর ধারার সাথে সম্পর্কিত? প্রথমে আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করলাম, এরপর প্রথম এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করলাম, এবং তার পরবর্তীতে সবার শেষে প্রথম এন সংখ্যক যোগ স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করলাম। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি এই সমান্তর ধারার সূত্র প্রয়োগ করি, অনায়াসেই কিন্তু আমরা এই যে 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 এই প্যাটার্ন সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারি। তবে অবশ্যই প্যাটার্ন গুলো সমান্তর ধারাভুক্ত হতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এখন তোমরা একটু, এবার তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিব, তোমরা একটু খাতায় নোট করে নাও। এই যে সৃজনশীল প্রশ্ন, এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে রইল। এখন প্রথম সৃজনশীল প্রশ্নটা একটি লক্ষ্য করো। মনে করি একটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন হলো 5, 13, 21, 29, 37। এবার একটু খেয়াল করো, এবার কিন্তু স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু করিনি, শুরু করেছি কি 5 থেকে। তাহলে 5, 13, 21, 29, 37 এটা একটা স্বাভাবিক সংখ্যার কিন্তু প্যাটার্ন। কারণ কারণ এই প্যাটার্নের প্রত্যেকটা পদই কিন্তু স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এবং তোমরা গত ক্লাসে এটাও বলেছি যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন হচ্ছে যে একটি বিমূর্ত প্যাটার্ন। এবার দেখো কতে কি লেখা, যে উপরোক্ত প্যাটার্নটি সমান্তর ধারা হবে কিনা তা মন্তব্য করো। তাহলে এখন মন্তব্যটা যে করার আগে কিভাবে মন্তব্য করবে, এবং আমি গত ক্লাসে তোমাদেরকে স্বাভাবিক সংখ্যার ধারণাটি কিন্তু দেখিয়েছি। ওই স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটি এখানে প্রয়োগ করবে। এখানে দেখবা যে প্রদত্ত পদগুলো পরপর দুটি পদের বিয়োগফল কি হচ্ছে, এবং প্রত্যেকবার যদি বিয়োগফল ফলগুলো এবার মিলিয়ে দেখবা একই হচ্ছে কিনা। একই যদি হয় তখন তোমরা লাস্টে লিখবা যে যেহেতু প্রতি ক্ষেত্রে পরপর দুটি সংখ্যার বিয়োগফল এখানে একই, সুতরাং প্যাটার্নটি একটি সমান্তর ধারা। আর যদি দেখো যে বিয়োগফল বারবার পরিবর্তিত হচ্ছে, তাহলে বুঝবা যে এটি সমান্তর ধারা নয়। ঠিক আছে, তাহলে তোমরা এটা পরপর দুটি, তার মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করবা, চতুর্থ থেকে তৃতীয় পদ বিয়োগ করবা, বিয়োগ করে প্রত্যেকটি বিয়োগফল তোমরা অবজার্ভ করবা। তো সেই এবং সেই বিয়োগফলের উপরই কিন্তু নির্ভর করবে যে প্যাটার্নটি সমান্তর ধারা হবে কিনা। যদি হয় তাহলে তোমরা লিখবে প্যাটার্নটি সমান্তর ধারা, আর না হলে লিখবে যে প্যাটার্নটি সমান্তর ধারা নয়। তবে ওটা এক লাইনে মন্তব্য করলে হবে না, মন্তব্য করার আগে যাচাই করে দেখতে হবে। যদি সমান্তর ধারা হয় তাহলে সাধারণত কি হবে? তাহলে সমান্তর ধারা হলে তাহলে তাহলে দেখবা যে ওই বিয়োগফলটা, তাহলে যে বিয়োগফলগুলো পাওয়া যাচ্ছে সেম, সমান্তর ধারা তখনই হবে যে যদি বিয়োগফলগুলো সেম হয়, তখন সেক্ষেত্রে ওই বিয়োগফলটাই তখন সাধারণ অন্তর হবে। ঠিক আছে, এবার দেখো খ, যে 85 উপরোক্ত প্যাটার্নটি কততম পদ হবে তা নির্ণয় করো। আচ্ছা, এখন তোমরা একটু দেখবে যে এখানে যে যে 85, তাহলে এই ধারায় কোনো একটা পদ নিশ্চয়ই 85 হবে। তাহলে এবং এটা কিন্তু তোমরা, এবং সেটি কততম পদ হবে সেটি কিন্তু নির্ণয় করো, এবং সেটা তোমরা নির্ণয়টা তখনই করতে পারবে যে এটা যদি সমান্তর ধারা হয়। তাহলে আসল কথা কতে তোমাকে এটা প্রমাণ করতে হবে এটা যে সমান্তর ধারা, আর প্রমাণ করতে পারলেই যে 85 উপরোক্ত প্যাটার্নটি কততম পদ। এখন উপরোক্ত প্যাটার্নটি 85-কে তুমি n-তম পদ ধরে নিতে পারো, আর n-তম পদের সূত্র আমি আগেই দেখিয়েছি, এবং সেভাবেও বের করতে পারো, অথবা বিশ্লেষণাত্মক পদ্ধতিতেও তোমরা বের করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে যদি 85 উপরোক্ত প্যাটার্নটির শেষ পদ হয়, তাহলে উপরোক্ত ধারার পদ সমূহের সমষ্টি কত হবে? মনে করো ধারাটি কি 5, 13, 21, 29, 37 ডট ডট ডট। এখন যদি শেষের পদটা যদি 85 যদি লিখি, তাহলে 5 থেকে যে এই যে
পাঁচ থেকে যে যে শুরু হয়েছে 85-তে গিয়ে শেষ হয়েছে, তাহলে এই 5 থেকে 85 মধ্যে 5 ও 85 সহ মধ্যবর্তী সংখ্যাগুলো যোগফল কত হবে সেটি তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে তোমরা আশা করি এই 1 নম্বর সৃজনশীল বাড়ির কাজটি তোমরা একটু খাতায় লেখো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে নিঃসংকোচে জিজ্ঞেস করবে। হ্যাঁ, আশা করি তোমাদের এটি খাতায় লেখা হয়েছে। আচ্ছা, এবার দেখো যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি, এই যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি একটু খাতায় লেখো। মনে করি 4 ক যোগ 3 একটি বীজগণিতীয় রাশি। আচ্ছা, এখন কেন বীজগণিতীয় রাশি? কারণ এখানে তোমরা দেখো যে এখানে একটি আমি বলেছি যে যে এখানে একটি কিন্তু ক লেখা আছে, ক কিন্তু অজানা সংখ্যা, বুঝেছো? যেহেতু এই পুরা পদটি, এখানে দুটি পদ আছে এবং এটি একটি অজানা সংখ্যা সম্বলিত পদ, তাহলে এটি একটি বীজগণিতীয় রাশি হবে। এবার ক, উপরোক্ত বীজগণিতীয় রাশির ভিত্তিতে স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটি কিরূপ হবে লিখো। আচ্ছা, এখানে আমি একটু তোমাদেরকে হিন্টস দেই। এখানে এই যে ক যে বলা হয়েছে, যে কটি, ক বলতে কিন্তু আসলে এখানে কটা কিন্তু আসলে একটি স্বাভাবিক সংখ্যা, একটু তোমাদেরকে আমি বলি। এবং এবং এই কটা স্বাভাবিক সংখ্যা এবং এই কটা দিয়ে কিন্তু স্বাভাবিক সংখ্যার সিরিয়াল নাম্বারকে কিন্তু বোঝায়। আর স্বাভাবিক সংখ্যা যেহেতু 1 থেকে শুরু হয়, তাহলে কটা দিয়ে যেহেতু একটা সিরিয়াল নাম্বার, তাহলে ক সমান 1 হলে হলে রাশিটি কি হবে, ক সমান 2 হলে কি হবে, এভাবে কিন্তু তোমরা কয়েকটি পরপর মান বের করলেই কিন্তু ওই স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটি কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে? এখানে ক দিয়ে কিন্তু ওই প্যাটার্নভুক্ত যে স্বাভাবিক সংখ্যার ওই সিরিয়াল নাম্বারটাকে কিন্তু বুঝাচ্ছে, এবং ক অবশ্যই একটি স্বাভাবিক, যে কোনো স্বাভাবিক সংখ্যা কিন্তু হবে। ঠিক আছে? খ, এরপর কতে তোমরা যদি প্যাটার্নটি বের করো, তখন বলেছে যে প্যাটার্নটির প্রথম কতটি পদের সমষ্টি এখানে 84 হবে। ঠিক আছে? তাহলে এখানে তোমরা প্যাটার্নটি বের করার পর তোমরা উপযুক্ত সূত্র দিয়েই কিন্তু তোমরা বের করবা যে প্রথম কতটি পদের সমষ্টি 84 হবে। ঠিক আছে? তাহলে এখানে খতে তোমাদেরকে এখানে পদ সংখ্যা কিন্তু নির্ণয় করতে হবে। এখানে প্রথম পদটা তোমরা প্যাটার্ন থেকেই বের করবা, তারপর সাধারণ পদটাও তোমরা বের করতে পারবা। তাহলে এখন পদের সংখ্যাটা শুধু বের করতে হবে এবং সেটা সঠিক সূত্র দিয়ে তোমরা বের করবে। এবার দেখো যে শেষ সমস্যাটি কি, যে খ হতে প্রাপ্ত পদ সংখ্যা থেকে প্যাটার্নটির শেষ পদ নির্ণয় করো। আচ্ছা, এখন তোমরা এই যে খ হতে প্রাপ্ত যে পদ সংখ্যা, তাহলে এই যে এখানে খতে কি বলা হয়েছে, প্রথম কতটি পদ, তার মানে খতে প্রথম কতটি পদ, তার মানে খতে কি পদ সংখ্যা বের হয়েছে, এবং ওই খতে যে পদ সংখ্যা বের হয়েছে সেটাকে কাজে লাগিয়ে প্যাটার্নটির শেষ পদটি কত সেটি তোমরা নির্ণয় করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসের আলোচনা তোমরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের আজকের ক্লাস কিংবা গতকালের এই প্যাটার্ন সংক্রান্ত ক্লাস নিয়ে তোমাদের কোনো কিছু যদি অস্বচ্ছতা থাকে, অথবা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই তোমরা ইনবক্সে তোমরা জানাবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই দীর্ঘকালীন করোনা পরিস্থিতিতেও তোমরা যে স্বাস্থ্যবিধি বজায় রেখে যে অনলাইন ক্লাসে তোমরা নিয়মিত অংশগ্রহণ করছো, সেজন্য তোমাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।